ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? বিকেলবেলা তো আমি রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে অনন্যা রেডি হচ্ছে। অনন্যা নাকি আমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, সেই জন্য একই ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আর তাছাড়া অনন্যার ভাইয়ের জন্য মানে তন্ময়ের জন্য একটা জামা কেনার আছে, জামা ঠিক না একটা জ্যাকেট কেনার আছে। আর আজকে তো আমি পড়তে যাই নাই, পড়া ছিল অবশ্য কিন্তু আজকে পড়তে যাই নাই, সেই জন্য ভাবলাম যে ঘুরে আসি। অনন্যার কাছে ওই জায়গাটার কথা অনেকবার শুনেছি কিন্তু আমার যাওয়া হয় নাই। কিছুদিন ধরে বলছে যে ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া হয়ে উঠছে না। বৌদিকে আজকে অনেকবার বলেছিলাম যে আমাদের সাথে চলো, একসাথে ঘুরে আসা যাবে, কিন্তু বৌদিও বললো যে ওখানে গেছে, সেজন্য আজকে আমাদের সাথে যায় নাই। আমি আর অনন্যা একসাথে বেরিয়ে পড়লাম। আর এদিকে আমি আর অনন্যা একই জুতা কিনেছি, কিন্তু কালারটা আলাদা ছিল। কিছুদিন আগে অনন্যার জন্য এই জুতোটা কিনেছিলাম আর আপনারা দেখেছিলেন যে ব্লগে আমি এটা শেয়ার করেছিলাম। তারপরে সেম জুতোটাই আমি নিয়েছি, কিন্তু সেম কালার ছিল না, ওইটা আউট অফ স্টক হয়ে গেছিল। মানে জুতোটা সেমই ছিল কিন্তু কালারটা সেম ছিল না, সেজন্য অন্য একটা কালার নিয়েছি। জুতোটা অনেকটা কমফোর্টেবল, এই জন্য ওটা নিয়েছিলাম। আমরা তো বাজারে চলে এসেছি, এসে কয়েকটা জিনিস কেনা ছিল সেগুলো কিনে নিলাম। আর ওর জন্য যে জ্যাকেট দেখবে বলেছিলাম মানে তন্ময়ের জন্য, সেগুলোও দেখা হয়ে গেছে, কিন্তু খুব বেশি একটা পছন্দ হচ্ছিল না, বিধায় বললাম যে আজকে থাকো, ওখানে যাব আর না দেখি। অনন্যা যেখানে নিয়ে যেতে চেয়েছিল আমরা তো সেখানে চলে এসেছি, কিন্তু আমাদের কপালটাই খারাপ, আজকে নাকি এই জায়গাটা বন্ধ। আমরা একটু বিকেল টাইমেই চলে এসেছিলাম আর সন্ধ্যার সময় নাকি অনেক সুন্দর লাইটিং হয়, কিন্তু লাইটিং তো দেখতেও পারলাম না আর কিছু খাওয়া দাওয়া করতেও পারলাম না। কি আর করা, এখানে কয়েকটা দাঁড়িয়ে ছবি টবি তুলে নিই। এত কষ্ট করে গুছিয়ে টুচিয়ে এসেছি, একটু ছবি না তুললে কি হয়, এই জন্য ভাবলাম যে একটু ছবি তুলে নিই। আর আজকে দেখেন আমরা দুজনে সেম ঘড়িই পরেছি। আজকে আমরা দুজনে জুতো জামা ঘড়ি সবকিছুই সেম সেম পরেছি। এসে একটু প্রথমে মন খারাপ হয়ে গেছিল, কেননা অনন্যা কয়েকটা দিন ধরে আমাকে বলছে যে মাসি তুই চল ওখানে যাই একসাথে, কিন্তু আর আশা হয়ে উঠছিল না। কিন্তু আজকে আসলাম আর আজকে এসে দেখি যে এই জায়গাটা বন্ধ, তাই একটু মনটা খারাপই লাগছিল। আর এই সময় বাবা ফোন করেছে যে একটু তাড়াতাড়ি বাসায় আসার জন্য, আজকে আমার ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকী। সন্ধ্যার সময় একটু সবাই মিলে প্রসাদ দিবে ঠাকুরের কাছে, সেজন্য তাড়াতাড়ি চলে আসতে বললো। তাই ভাবলাম যে এখানে আর সময় নষ্ট না করি, বাসাতেই চলে যাই, যেহেতু এখানটা বন্ধ আছে। আর ওদিকে তো তন্ময়ের জন্য জ্যাকেট কিনতে চেয়েছিলাম, কিন্তু পছন্দ হয় নাই, বিদায় কেনা হয় না। বাসায় যাওয়ার আগে দেখি এখানে গরম গরম বেগুনি ভাজছে, কিছুই তো খেতে পারলাম না, তাহলে একটু বেগুনি খাওয়া যাক। আর শীতের বেলা বেগুনি আলুর চপ এগুলো খেতে বেশ ভালোই লাগে। আমি আর অনন্যা দাঁড়িয়ে এখানে খেয়ে নিয়েছি আগেই, আর বাসার জন্য কয়েকটা বেগুনি নিয়ে যাব, সেজন্য এখান থেকে গরম গরম ভেজে দিচ্ছিল। বাসাতে চলে এসেছে আর এদিকে মা সবকিছু জোগাড় যন্ত্র করে রেখে দিই। অনন্যা এসে বসে গেছে, কিন্তু এখনো ড্রেসটা চেঞ্জ করে নাই। ড্রেস চেঞ্জ করে তারপরে সবাই মিলে কীর্তন করতে বসবো। জ্যাঠারা সবাই আসতেছে, জ্যাঠ তো দাদা বৌদি সবাই আসতেছে, তারপরে কীর্তন করা হবে। আজকে তো আমার ঠাকুরদাদা মৃত্যুবার্ষিকী, কিন্তু কষ্টের কথা হচ্ছে আমি আমার জীবনে ঠাকুরদাদাকে দেখিই নাই কখনো। আমি কেন, আমার বাকি যারা ভাই বোন আছে তারাও দেখতে পারে নাই। আমার বড়দিদি হওয়ার আগেই ঠাকুরদাদা মারা গেছে। আর আমার ঠাকুমাকে তো আমার মাও দেখে নাই, কারণ আমার ঠাকুমা যখন মারা গেছে আমার বাবার বয়স তখন 3 বছর মাত্র। সেজন্য আমার কোনো ভাই বোনদেরই ঠাকুরদাদা ঠাকুমার ভালোবাসা কখনো পাওয়া হয় নাই। সবার কাছেই শুনি যে ঠাকুরদাদা ঠাকুমারা অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমাদের কারো সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি। যাই হোক, তারা যেখানেই থাকুক না কেন ভগবান যেন তাদের ভালো রাখে। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।